গাইস আপনারা হয়তো বিশ্বাসই হবে না OnePlus এবার কি করেছে। আজকে হবে মূলত এটা রিয়েল ডিটেইল ভিডিও, যেখানে এটার দাম থাকবে, এটার ক্যামেরা পারফরম্যান্স, এটার গেমিং পারফরম্যান্স, কথা হবে এটার চমৎকার সব এআই ফিচার নিয়ে, আর সেই সাথে কেন এটা চমৎকার সেটাও জানতে পারবেন। তাই আশা করব যে একদম শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আচ্ছা, ডিজাইন সম্পর্কিত এর আগের ভিডিওতে বলেছি, তাই ওদিকে খুব একটা না যায়। দেখুন, এটার ওজন 213 গ্রাম বা 214 গ্রামের মতো হলেও এটার ইনার ফিল্ডটা দারুণ পাওয়া যাবে। এমনকি এখানে 7300 mAh এর মতো বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটি কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে। এটা স্যান্ডস্টর্ম, আল্ট্রাভায়োলেট, আরেকটা আছে ইনফিনিটি ব্ল্যাক। এই ফোনটার ব্ল্যাক কালারটা সত্যি দারুণ লাগছে। ব্ল্যাক মানে একদমই ব্ল্যাক, কোন রকমের রিফ্লেকশন দেখা যায় না এখান থেকে। হাতে ছাপনি কোনো চিন্তাই নেই, সত্যি প্রিমিয়াম একটা ফিল নিতে পারবেন। পিছে গ্লাস রয়েছে আর ফ্রেমটি মেটালের। আরেকটা ব্যাপার ভালো লাগলো, এখানে IP66, IP68, IP69 এবং IP69 কে রেটিং দিয়ে রেখেছে। এর মানে এটা নিশ্চয়তা দিচ্ছে ভাই, হ্যাঁ এটা পানি বা ধুলাবালিতে ইজিলি সার্ভাইভ করতে পারবে। ওভারঅল বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের দিক দিয়ে ফোনটি আসলে কোনো আপোষ করেনি। ভাই দেখেন, শুধু ডিজাইন না, এটা ডিসপ্লেটি কিন্তু চমৎকার ছিল। লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ভাই জাস্ট এটা বেজেল গুলো একবার দেখেন, আমার মনে হয় না এত পাতলা বেজেল আগে কখনোই দেখেছেন। এমনকি ভাই এটা চিনও খুবই পাতলা, মানে ভাই 94-95% হলে এটার অ্যাভারেজ স্কিন টু বডি রেশিও। ডিসপ্লেটি দেখতে যেমন চমৎকার, তেমনি এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি 6.78 ইঞ্চির 165 হার্জ রিফ্রেশে যুক্ত 1.5K রেজোলিউশনের ডিসপ্লে। তবে একটা কথা আছে, গত বছর কিন্তু 2K ডিসপ্লে ছিল, সেখান থেকে 1.5K কেন তা এক্সপ্লেইন করব। এই ডিসপ্লেটি এসেছে 3600 নিটসের পিক ব্রাইটনেসের সাথে, বাট এবার কিন্তু 1% না, এবার 20% জুড়ে, যার কারণে এবার অনেক বেশি ইউজেবল হবে। ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, HD10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর যেহেতু এটা LTPO ডিসপ্লে, তাই এটা অন থেকে অন 20 হার্জ পর্যন্ত চেঞ্জ হবে কাজের উপর নির্ভর করে। যদি গেম খেলেন 165 হার্জে উঠে যাবে, সো অবশ্যই এখানে কোনো প্রবলেম খুঁজে পাবেন বলে মনে হয় না। আচ্ছা, এবার যদি স্পেসিফিকেশনে বলি, গাইস OnePlus এবার কিন্তু অপটিমাইজেশনের উপর অনেক জোর দিয়েছে, আর এটা তারা ভালোভাবে করতে পেরেছে বলে মনে হচ্ছে। এখানে আসলে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5, যেটা লেটেস্ট এবং গ্রেটেস্ট চিপ বলতে পারেন। এটার বেস ভ্যারিয়েন্টটি শুরু হচ্ছে 12GB RAM আর 256GB স্টোরেজ দিয়ে। এর হাইয়েস্ট মানে সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি শুরু হচ্ছে 16GB 512GB RAM এবং স্টোরেজ দিয়ে। আর যদি RAM আর ROM টাইপ নিয়ে বলি, এখানে রয়েছে LPDDR5X Ultra RAM, সাথে রয়েছে UFS 4.1 স্টোরেজ টাইপ। আর এগুলোকে পাওয়ার দেওয়ার জন্য এখানে রয়েছে কিন্তু 7300 mAh এর মতো বড় ব্যাটারি। এখানে আবার পাচ্ছেন 120 ওয়াটের ওয়ার চার্জিং, মানে হলো আপনি যে চার্জার আর ব্যাটারি নিয়ে কমপ্লেন করবেন, ভাই তার কোনো সুযোগ রাখেনি OnePlus। ও হ্যাঁ, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও এখানে রয়েছে, কিন্তু দারুণ ব্যাপার না? আর যদি এই 120 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেন, আপনার 0 থেকে 100% হতে সময় নেবে 40 মিনিটের মতো। আর যারা নর্মাল ইউজার আছেন, আমার মনে হয় তারা একদিন বা 2 দিন একদম আরামসে ব্যবহার করতে পারবেন এই ফোনটি। আর এত কিছুর পর যদি ভাই এটার পারফরমেন্সের কথা বলি, ভাই এক কথায় এটাকে এমন ভাবে বলা যেতে পারে যে এটা একটা গেমিং ফোন, বাট দেখতে ট্র্যাডিশনাল ফোনের মতো লাগে, মানে এত ভালো পারফরমেন্স দিচ্ছে এটা। আর যদি এটার আন্তঃদেস্কের কথা বলি, ভাই এটা মনে হয় আমার দেখা প্রথম স্মার্টফোন যেখানে ভাই 4 মিলিয়নের উপর আন্তঃদেস্কের আসছিল। তাহলে ভাই আমাকে একটু বলেন, কেন এটাকে গেমিং ফোন বলা যাবে না? বুঝতে পারছেন, এখানে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে, যেটা পারফরমেন্সকে সর্বোচ্চ বের করে নিয়ে আসে। এর জন্য কিন্তু ফোন গরম হয়ে যায়, তারপর থার্মাল মনে হয়েছে এই ফোনটি বেশ কন্ট্রোলে রাখতে পেরেছে। যদি গেমিং নিয়ে বলি, ভাই আমার দেখা মতে একদম প্রথম কোন ফোন দেখলাম, বিশ্বাসই করতে পারবেন না, জেনশিন ইম্প্যাক্ট এখানে 120 FPS অ্যাভারেজ খেলা যাচ্ছিল। এটা অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, এই বছর তো আমরা আরো অনেক ফোন দেখেছি, কিন্তু সর্বোচ্চ 60 FPS ছিল, কিন্তু এটা ভাই সত্যি অবাক করে ফেলেছে। 120 FPS মানে কতটা স্মুথলি আপনি এই গেমটা খেলতে পারবেন এই ফোন দিয়ে। আর যদি আমি অ্যাপেলের সাথে কম্পেয়ার করি, ওইটা অ্যাভারেজ 107 FPS খেলা যাচ্ছিল। যদি COD এর কথা আসে, ভাই অ্যাভারেজ 165 FPS খেলতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন এটা কেমন হবে? ইভেন আপনি যদি এটার অ্যাপ ওপেন ক্লোজ করেন, আপনি এটা সত্যি ফিল করতে পারবেন। আর যেমনটা বলেছিলাম, এখানে LPDDR5X Ultra RAM রয়েছে, এমনকি এখানে 16GB ভ্যারিয়েন্টটিতে LPDDR5X Ultra Plus RAM রয়েছে, যার কারণে ভাই এটা অ্যাপ ওপেনিং টাইম হবে খুবই ফাস্ট আর স্মুথ। আরেকটা ব্যাপার, এখানে অক্সিজেনের 60 রয়েছে, এটার স্মুথ অ্যানিমেশন সত্যি ভালো লাগবে। তবে একটা ব্যাপার, এটার ভ্যাপার কুলিং চেম্বারটি 5731 স্কয়ার মিলিমিটারের, যেটা খুব বেশি বড় না, তারপর থার্মালও অনেক কন্ট্রোলেই থাকে বলে মনে হয়েছে, মানে 42-41 এমনটাই থাকে। কিন্তু এর কারণে কিন্তু সিপি থ্রটলটা অ্যাবাউট 80% এর মতো আসছিল। যেমনটা বললাম, এটার পারফরমেন্স আসলে 20 লেভেলের। আর একটা মজার ব্যাপার আছে, এখানে 2টা চিপ এক্সট্রা রয়েছে। স্ন্যাপড্রাগন তো আছে, সাথে আরো রয়েছে G2 ওয়াইফাই চিপ আর একটা টাচ রেসপন্স চিপ। আর এই কারণে হয়তো টাচ রেসপন্স এতটা ভালো। আর যারা
গেমিং টাইমে চার্জিং এর টেনশনে থাকেন তাদের জন্য এখানে রয়েছে বাইপাস চার্জিং এর ব্যবস্থা। এর জাইরোস্কোপটা আপনি কনসোল লেভেলে পাবেন। এটা গেমিং এ কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, তবে হ্যাপটিক ফিডব্যাকটা এভারেজ মনে হয়েছে। অলরাইট, এবার আসুন এটা সেন্সর নিয়ে কথা বলি। এখানে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফেস আনলকের মতো সুবিধা, আর এগুলো কিন্তু সত্যি পারফেক্ট ভাবে কাজ করে। কানেক্টিভিটির ব্যাপার আসলে এখানে রয়েছে 5G, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 7, ব্লুটুথ 6.0, NFC, আই ব্লাস্টার, USB-C 3.2 Gen 1, ডুয়েল ন্যানো সিম প্লাস ই সিম এর সাপোর্ট এখানে পেয়ে যাবেন। অলরাইট, পারফরমেন্স তো অনেক বলে ফেলেছি, এবার আসেন আমরা এটার মাল্টিমিডিয়া কথা বলি। যেমনটা জানেন এই ডিসপ্লেটি অসাধারণ ছিল, রিয়েলিটি টিউন স্পিকার এসেছে, মোট কথা ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এখান থেকে। আচ্ছা চলেন এবার ওএস নিয়ে বলি। এখানে অক্সিজেন 16 রয়েছে, খুবই স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এখান থেকে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 তো রয়েছে, সাথে আরো পাচ্ছেন 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। আর এখানে এআই এরও অনেক ফিচার রয়েছে, মানে জেমিনিকে অনেক সুন্দরভাবে ইন্টিগ্রেশন করা হয়েছে এখানে। আপনি চাচ্ছেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু ইউজ করতে, জাস্ট প্রম্পট লিখে দেন, চেঞ্জ হয়ে যাবে একদম পারফেক্ট কালার কম্বিনেশনে। অনেক হয়েছে ভাই, এবার আসেন আমরা একটা ক্যামেরার কথা বলি। এখানে 3টি ক্যামেরা রয়েছে, আর 3টি ক্যামেরায় 50 মেগাপিক্সেল করে, সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। ওভারঅল যদি বলি, দেখেন ক্যামেরা ফিলোসফি কিছুটা চেঞ্জ করে ফেলেছে এবার। এটা এবার বেশি ফোকাস করেছে পোস্ট প্রসেসিং এর উপর। আপনি যদি OnePlus 13 এর সাথে কম্পেয়ার করতে যান, মনে হতে পারে এবার ডাউনগ্রেড, বাট এবার এখানে অনেক বেশি প্রসেসিং এর উপর কাজ করা হচ্ছে, আবার ডিটেলও অনেক বেশি পাওয়া সম্ভব হচ্ছে। হ্যাঁ, তবে স্ক্রিন টোন এখনো কিছুটা উপর নিচে দেখা যায়, তবে আপনার উচিত OnePlus এর মাস্টার মোড ফটো ক্যাপচার ব্যবহার করা। এখানে স্ক্রিন টোন অনেক ভালো আসে। আবার ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি, এখানে সব সেন্সর দিয়ে আপনি 4K 60 FPS শুট করতে পারবেন। আর এখানে যে প্রাইমারি সেন্সর আর টেলিফোটো সেন্সর রয়েছে, এটা দিয়ে 4K 120 FPS এর লক শট নিতে পারবেন, সো দ্যাট ইজ গুড। আর যদি টেলিফোটো নিয়ে কথা বলি, এটাতে 3.5x অপটিক্যাল জুম দিয়েছে, আর 7x পর্যন্ত মোটামুটি লসলেস জুম করতে পারবেন আপনি। এমনকি এটা লো লাইট ফটোতেও অনেক বেশি ইমপ্রুভমেন্ট এসেছে বলে মনে হচ্ছে। আরেকটা ব্যাপার ছিল যেটা আমার ভালো লাগতো না, সেটা হলো সেলফি ক্যামেরাতে অটো ফোকাস ছিল না, এবার কিন্তু সেটা রয়েছে। আচ্ছা গাইস, এবার যদি এটা সম্পর্কে আপনাকে বলি, দেখুন গাইস, এটা একটা পারফরমেন্স বেসড। ইনফ্যাক্ট এটা ফ্ল্যাগশিপ ফোন, বাট গেমিং পারফরমেন্স ভাইব দেয়, মানে পারফরমেন্সের বিষয়ে কোনো কমপ্লেন করার সুযোগ রাখেনি OnePlus। বাট এখানে কি শেষ? একদমই না, এটা ডিসপ্লে অসম লেভেলের, ফিচার রয়েছে ভরপুর। অক্সিজেন ওএস নিয়ে যদি বলেন, এটা এখন আমার কাছে টপ 4 এর 2-3 এর মধ্যে থাকবে। হ্যাঁ, সেন্সরে কিছুটা কথা হতে পারে, তবে তারা সেন্সর দিকে বেশি ফোকাস না করে প্রসেসিং এর উপরই বেশি ফোকাস করেছে। আচ্ছা, এখন আসি এটার প্রাইসের ব্যাপারটাই। ইন্ডিয়ান রুপিতে 77,000, যা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 1,05,000 টাকার উপরে, যেটা আমার কাছে তো ঠিকঠাক বলে মনে হচ্ছে। তবে আপনার কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।